হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমবিএ পড়ছো এবং 2025 সালে যারা ফার্স্ট সেমেস্টারের ব্যাচ, এই আলোচনাটা আমরা কিন্তু বারংবারই করছি। এটা মানে তোমাদেরকে সজাগ করার জন্য, অ্যালার্ট করার জন্য। কেননা এমবিএ ফার্স্ট সেমেস্টারের সিলেবাসটা ভয়ানক এবং এই সিলেবাস সম্বন্ধে অনেকেই ওয়াকিবহল নয়। সেই সমস্ত স্টুডেন্টের জন্যই আজকে আমরা এই আলোচনাটাকে আবার নিয়ে এসেছি। হাতে আমাদের প্রায় দেখতে গেলে 110 দিন মতো বাকি আছে এবং সামনেই আমাদের একটা বাঙালিদের বড় উৎসব। সেই উৎসবে একটা ছুটি তো থাকেই আমাদের, তো সেইটা কিন্তু একটা গ্যাপ তৈরি হয়। এবার যারা ঠিকভাবে সিলেবাসটা বুঝছে না, যে ক্যাজুয়াল মনে করছে যে আমি ঠিক মেকআপ করে ফেলবো, তাদের কি অবস্থা হতে পারে, তাদের কি মানে ফেস করতে হতে পারে, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। অন্তত নয় নয় করে আমরা 100 বার এই নিয়ে আলোচনা করেছি এবং যদি এই আলোচনা থেকে কিছু স্টুডেন্টও যদি আমাদের কথা শুনে যদি অ্যালার্ট হয়, সেটা আমাদের সাকসেস বলে আমরা মনে করব। কেননা বিগত পরীক্ষাতে এমবিএ ফার্স্ট সেমে কিন্তু ভুড়ি ভুড়ি সাপ্লি পেয়েছে। তো এই সাপ্লিটা যাতে না আসে, এমবিএ ফার্স্ট সেমেস্টারের যে এখন যে সিলেবাস, আপনার কি অ্যাডভাইস থাকবে? এই মানে এক্সাম তো দোরগোড়ায় আমাদের। দেখুন, অলরেডি বলতে গেলে যে 6 তারিখ হয়ে গেল আগস্টে ভিডিওটা আপনি করছেন, এবং আপনি যদি হিসেব করেন আগস্টে 24 দিন, আর সেপ্টেম্বরে তো পুজো অনেক কিছু আছে, বিশ্বকর্মা পুজো, মহালয়া আছে। আপনি ধরেই নিতে পারেন সেপ্টেম্বরে 20-22 থেকে 20-22-এর পড়া হবে না, কারণ একটা ফেস্টিভ লক্ষ্মী পুজো অবধি আপনি দেখবেন একটা ফেস্ট চলবে 12-13 দিনে। তো আগস্টে 24 দিন আর সেপ্টেম্বরে ধরে নিন আর 20 দিন, 44 দিন। তারপর অক্টোবরেও আবার কালী পুজো, ভাইফোঁটা অনেক কিছু আছে, ওখানেও 6-7 দিন আপনি, বা জগদ্ধাত্রী পুজো আছে 6-7 দিন বাদ দিন, তাহলে ওখানে 23 দিন। আর নভেম্বর ডিসেম্বর 60, এই হাতে গুনে 110। আর দেখবেন পরীক্ষা জানুয়ারি ডিসেম্বর, এবারে তো 28 নভেম্বর ডেট দিয়েছে, তাও আমি ধরে নিচ্ছি যে ফার্স্ট সেমিস্টার এক্সামটা ম্যাকআউটের এমবিএ ফার্স্ট সেম হয়তো যদি নাও হয় ডিসেম্বরের ফার্স্ট উইক, অন্তত জানুয়ারিতে তো হবেই। জানুয়ারিতেও যদি ধরি, আপনি এই পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, সমস্ত বড় অকেশনগুলো নিয়ে এখন থেকে কাউন্ট করেন, দেখবেন ওই 110 দিন মতোই কিন্তু হাতে আছে, কারণ এমনি 1 মাস বাদ হয়ে যাবে এইসব অকেশনের জন্য। তো এইটা হচ্ছে কথা। এখন দেখুন, এমবিএর যা সিলেবাস, আমি আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি যে ইকোনমিক্সের ভেতর মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের বিশাল সিলেবাস, স্ট্যাটিস্টিক্সের ভেতর স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2, প্রবাবিলিটি হাইপোথিসিসের পুরো পার্ট, তার সঙ্গে রিসার্চ মেথোডোলজি পেপার, তার সঙ্গে অ্যাকাউন্টস, তারপর ল আছে। তো একটা বিশাল সিলেবাস। এই সিলেবাসটা কখনোই 4 মাসেও, মানে 4 মাসে তো সম্ভবই না। এই সিলেবাসে 4 মাসে মেরে কেটে 40-50% হতে পারে যদি খুব সিরিয়াসলি কেউ পড়ে। কাজেই এখন যারা সবে পড়া শুরু করছে, আমি একটাই বলবো, খুব চেষ্টা করলে তারা হয়তো সিলেবাসের 50% শেষ করতে পারে, এর বেশি শেষ করা সম্ভব নয়। যদিও বা কোনো রকমের চেষ্টা করে 50-60% করে, হয়তো বিশাল ভালো নম্বর না হলেও কিছু একটা মোটামুটি নম্বর নিয়ে বেরিয়ে যাবে। কিন্তু যাদের ঘুম এখনও ভাঙেনি, যারা এখন পুজো কাটাবে, কালী পুজো কাটাবে, দুর্গা পুজো কাটাবে, ভাইফোঁটা কাটাবে, তারপর তাদের লক্ষ্মী পুজোর পর, কালী পুজো ভাইফোঁটার পর ঘুম ভাঙবে, তখন তাদের আর কিছু করার নেই, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। এবং ওই বললাম, ক্যান্সারের সেই লাস্ট স্টেজ, আপনার ফার্স্ট স্টেজে ধরা পড়লে তাও দেখা গেল, সেকেন্ড স্টেজে করলো সেটাও গুরুতর, কিন্তু তাও ম্যানেজ করা গেল, কিন্তু ক্যান্সারের থার্ড বা লাস্ট স্টেজে দেখে গেলেন, লাস্ট স্টেজের আগে আর কিছু করা গেল না। তো এই ব্যাপারটাও সেরকম, মানে সময়ের সঙ্গে সঙ্গে আর কি স্টেজটাও চলে আসছে। এটা যেমন স্টেজ 1, যেটা স্টেজ, এখন কিন্তু স্টেজ 2 চলছে, স্টেজ 1 কিন্তু পেরিয়ে গেছে, এটা এখন বলতে পারেন স্টেজ 2। এবার দেখবেন পুজো যেই কেটে যাবে, তখন হেঁটে যাবে কি স্টেজ 3। তো এইভাবে ব্যাপারটা এগোচ্ছে, এবং এবছরও আপনি দেখবেন বহু ছেলেমেয়েই ফেল করবে। আর এখন ছেলে মেয়েদের ফেল করাটা কোনো ব্যাপার না ম্যাকআউটে, কারণ অনেকেই ক্যাজুয়াল এরকম ফেল তো করি, আমি তো দেখতে পাচ্ছি যে অনেকেই ফেল করছে, ফেল করে ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যাপার, অ্যাপ্রোচটা খুব ক্যাজুয়াল, মানে তাদের কাছে বাবার বা মায়ের হয়তো অনেকের অনেক পয়সা আছে, তারা একটা শখে করতে এসেছে, করছে, পড়াশুনো নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নেই। খুব কম অল্প সংখ্যক স্টুডেন্ট আছে যারা হয়তো তাদের ফিনান্সিয়াল হয়তো অতটা স্ট্রং না, নিজেকে দাঁড়াতে হবে, তারা বুঝেছে, তারা একটু সিরিয়াস, তারা পড়াশুনো করছে, বা কিছু কিছু সিরিয়াস, এবং সংখ্যাটা খুব কম, হয়তো 10-15% স্টুডেন্ট হয়তো দেখবেন সিরিয়াস, বাকি 85% স্টুডেন্টই দেখবেন সিরিয়াস না, এইভাবে চলছে। তো আমি কিন্তু অ্যাজাম্পশনই করে নিচ্ছি, এবারেও কিন্তু ম্যাকআউটে দেখবেন ইকোস্ট্যাটে বিশেষ করে, আর কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টসে সাপ্লি কিন্তু আবারও এই সামনে যে ফার্স্ট সেমিস্টারটা আসছে সেখানে হবে, এবং অলরেডি দুয়ারে এক্সাম চলে এসেছে, কারণ পরীক্ষার মোটামুটি ক্যালকুলেশন করলে 110 থেকে 115 দিন, এর বেশি কিন্তু বাকি নেই, মানে পুরো 4 মাসও কিন্তু নেই। হিসেব করলে যদি আপনি পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এই সমস্ত অকেশনগুলো আপনি যদি কাউন্ট করে নেন, জগদ্ধাত্রী পুজো, তাহলে দেখতে পাবেন কিন্তু
120 দিন, মানে 4 মাসও হাতে নেই, ওই 110-15 দিনই আপনি ম্যাক্সিমাম পাবেন। এবং এই 110-15 দিনের ভেতরে এত বড় সিলেবাস, আমরা তো আগে থেকে আমার কাছে সব পড়ছে এপ্রিল থেকে, কেউ মার্চ থেকে, কেউ মে থেকে, কেউ জুন থেকে জয়েন করে গেছে, তো তারাও দেখে এখন নিজেরা বুঝতে পারছে যে সিলেবাসটা কতটা ফাস্ট। তো যাই হোক, এই অবধি আর বলা এমনি থাকলো। আপনার যারা সাপ্লি পেয়েও যারা অবহেলা করছে, মানে অতটা ক্যাজুয়াল ভাবে নিচ্ছে, ড্রপ আউট হবে কি তাদের আমাদের মনে এমবিএ হয় কোর্স, এবার মনে হচ্ছে ড্রপ আউট ড্রপ আউট মানে আমাদের আস্তে এমবিএ কোর্স, আস্তে ভিডিও করতে হবে। ভিডিও ড্রপ আউট হয়ে যাবে না, কোর্স আর শেষ হবে না, কোর্স কমপ্লিট করতে পারবে না। কমপ্লিট করতে পারবে না, এটা খুব মানে স্বাভাবিক এইটাও ব্যাপার। আপনি মানে আশঙ্কা দেখতে পাচ্ছেন। আশঙ্কা দেখতে পাচ্ছি। তো যাই হোক, তো এটাই বলবো যে আজকে এই অবধি আমি করলাম, এবং এটাই বলেই করলাম। এবং যদি এই লাস্ট মোমেন্টে আর লাস্ট আগস্ট অবধি আমি স্টুডেন্ট নেব, যদি কেউ মনে করো যে এমবিএ ফার্স্ট সেম লাস্ট টাইম, সেপ্টেম্বর থেকে হয়তো আমরা স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দেবো। যদি এখন কেউ পড়তে চাও, আমার যে নাম্বারটা কল করছে 9831044518, এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।